কয়েকদিনের টানা বৃষ্টিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও মাঠে হাঁটু সমান পানি জমেছে। পানির সঙ্গে ভাসছে পচা আবর্জনা। দুর্গন্ধে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বেকায়দায় পড়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১,৫০০ শিক্ষার্থী। বাধ্য হয়ে ২ দিন স্কুল বন্ধ রাখে কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানের জলাবদ্ধতার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন এই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। পানির মধ্যে বসে ক্লাস করার কারণে আক্রান্ত হচ্ছেন চর্মরোগে। বর্ষাকালে যখন অনেক বৃষ্টি হয় তখন আমাদের স্কুলের যে পানিগুলো পড়ে সেগুলো আমাদের ক্লাসরুমে কমন রুমে ঢুকে যায়, তার ফলে আমরা ভালোভাবে ক্লাস করতে পারছি না। পানিতে পা ভিজে যাওয়ার কারণে পায়ে ঘা, অ্যালার্জি আর অনেক সময় ভিজে থাকার কারণে জ্বর এবং অন্যান্য অসুখ হচ্ছে। আর এছাড়াও এর আগে ওইদিকে স্কুলের কোনো একটা নিষ্কাশন ব্যবস্থাও ছিল, কিন্তু এখন কোনো কারণে সেখান দিয়ে পানি যেতে পারছে না। প্রতি বছর কিছুটা জলাবদ্ধতা হয়, তবে এবার পরিস্থিতি ভয়াবহ। নিচতলার সব শ্রেণীকক্ষ পানিতে ডুবে গেছে। এর আগেও ৪-৫ দিন ধরে আমি খেয়াল রেখেছি এবং ক্লাসগুলো অব্যাহত রাখার জন্য চেষ্টা করেছি। ছাড়রাও পানিতে ভিজে যায়, ক্লাস করেছে, ছাত্ররা এসছে, কিন্তু সেখানে উপস্থিতির সংখ্যা কম ছিল, মানে অর্ধেক পরিমাণেরও কম ছিল, যার ফলে এই ২ দিন অবশ্য ক্লাস চালানো সম্ভব হচ্ছে না। আমাদের দাবি একটাই যে এই পানিবদ্ধতা নিষ্কাশনের একটা গ্রহণযোগ্য সমাধান। যদি এলাকার চারপাশের বৃষ্টি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ফলে অল্প বৃষ্টিতেই পানি জমে শ্রেণীকক্ষ পর্যন্ত পৌঁছে যায়। অভিভাবকরা জানান, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না। তারা দ্রুত পানি নিষ্কাশন ও পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি জানান। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই পানি জলাবদ্ধতা নিরসনের জন্য ইতোমধ্যে আমাদের যে মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আছেন তাকে আমরা পাঠিয়েছি। পাঠানোর পরে উনি দেখেছেন জায়গাটা এবং আমাদেরকে একটু ফিডব্যাকও দিয়েছেন। আমরা আশা করছি যে খুব দ্রুতই এর সমাধান করতে পারবো। আসলে আল্লাহর দরগা বাজারের পাশ দিয়ে ইতিমধ্যে একটা ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে, আপনারা জানেন। তো যখন ড্রেনেজ ব্যবস্থাটা কমপ্লিট হবে তখন আমরা এই আল্লাহর দরগা এই প্রতিষ্ঠান থেকে আমরা ওই ড্রেনে সরাসরি পানি যেন যেতে পারে এবং এটা হিসনা নদীতে পড়ার একটা ব্যবস্থা হচ্ছে আর কি, সেটাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শুধু আশ্বাস নয়, দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগের দাবি এলাকাবাসীর। সজীব সাদিক, স্টার নিউজ।